রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন উপদেষ্টা আসিফ। রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। গতকাল শনিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্ট করেন তিনি। ফেসবুকে আসিফ লিখেন, একটা বিষয় স্পষ্ট করা প্রয়োজন হয়ে পড়েছে। বর্তমানে আমার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। বিশ্ববিদ্যালয় জীবনে প্রথম যে রাজনৈতিক উদ্যোগের সাথে যুক্ত ছিলাম, পরে দলীয় লেজুর ভিত্তি সহ আরও কিছু কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি থাকা অবস্থায় কমিটির সকল সদস্য গত বছরের মাঝামাঝি সময় পদত্যাগ করি। যদিও এসব বিষয় সামনে আনতে চাইনি, তবে অনেক জায়গায় বিভ্রান্তি সৃষ্টি হয়, স্পষ্ট করার প্রয়োজন অনুভব হলো। এখন জাতীয় ঐক্য ধরে রেখে সংস্কার ও পুনর্গঠনই অন্যতম লক্ষ্য। উল্লেখ্য, 2024 সালে কোটা সংস্কার আন্দোলনে আসিফ সামনে থেকে নেতৃত্ব দেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষার্থীর হত্যা ও বিনা বিচারে আন্দোলনকারীদের নির্যাতনের জন্য অমানবীয় ভূমিকা পালন করেন তিনি ও তার সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 2024 সালের 8 আগস্ট আসিফ মাহমুদ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন এবং 9 আগস্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দায়িত্ব পান। একই সঙ্গে 2024 সালের 6 আগস্ট তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান। দেশ গঠনের নেতৃত্ব দিতে চাইলে আমাদের কথা শুনতে হবে। তারেককে ফরহাদ মজহার। দেশকে নতুন করে গঠনে তারেক রহমান নেতৃত্ব দেবেন বলে আশা প্রকাশ করেছেন বিশিষ্ট লেখক, দার্শনিক, গবেষক ও বুদ্ধিজীবী ফরহাদ মজহার। সেই সঙ্গে নেতৃত্ব দিতে চাইলে সবার কথা শুনতে হবে এবং সমালোচনা করতে দিতে হবে বলে উল্লেখ করেন তিনি। শুক্রবার একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে কথা জানিয়েছেন তিনি। ফরহাদ মজহার বলেন, বাংলাদেশকে নতুন করে গঠন করতে হবে, এটা আসবেই, আপনি এটা ঠেকাতে পারবেন না। সেক্ষেত্রে আমাদের খুব আশা তারেক এ নেতৃত্ব নেবেন। যদি তিনি সেই নেতৃত্ব নিতে চান, তাহলে আমাদের কথা শুনতে হবে, সমালোচনা করতে দিতে হবে। তারেক রহমান একটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, সেই সঙ্গে প্রতিহিংসার রাজনীতি করবেন না বলে জানান দিচ্ছেন। এটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে ফরহাদ মজহার বলেন, এটা নানাভাবে তরুণদের আকর্ষণ করছে। তারেক রহমানকে আপনি পছন্দ করেন আর না করেন, তরুণদের মাঝে তার একটা গ্রহণযোগ্যতা আছে। এই বুদ্ধিজীবী আরো বলেন, তরুণদের আমি বলবো, আপনারা ইচ্ছে করলে তারেকের বিরুদ্ধে ক্যাম্পেইন করে তারেককে মুছে ফেলতে পারবেন না, এটা হবে না। এই কথা বলাও আইনগত ভুল। তারা যদি বলে থাকে এটা ভুল করে বলতে পারে, আমরা একটা ফ্যাসিস্ট গেছে, আরেক ফ্যাসিস্ট আনতে চাই না, এটা বিএনপিকে ইঙ্গিত করে বলা হয়েছে। এটা বলার দরকার নেই আমাদের বলা উচিত এটা আমাদের দেশ এবং বিএনপির কাছে দাবি করে বলা উচিত এই দেশ গড়বার ক্ষেত্রে আপনাদেরও দায় আছে। এদিকে আত্মসমর্পণের পর কারাগারে মাহমুদুর রহমান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার মামলায় দণ্ডিত আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ রবিবার বেলা 11টায় তিনি ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করেন। ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবা বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলাটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। প্রশ্নবিদ্ধ বিচারিক প্রক্রিয়া তড়িৎ গতিতে বিচারের নামে প্রহসন করা হয়েছিল। মাহমুদুর রহমানের অনুপস্থিতিতে এ মামলায় তাকে 2 ধারায় 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। আমরা আপিলের শর্তে আদালতে জামিন করেছিলাম, কিন্তু একটি ধারায় 50 বছরের দণ্ড, থানায় আদালতের জামিনদার এখতিয়ার না থাকায় জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এর আগে গত 27 সেপ্টেম্বর সকালে তুরস্ক থেকে দেশে ফেরেন মাহমুদুর রহমান। একসময় তিনি বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় বিএনপি সরকারের দায়িত্ব পালন করেন। এরপর তিনি সাংবাদিকতায় নিজেকে যুক্ত করেন। দেশের জনপ্রিয় দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিগত সরকারের ফ্যাসিবাদী আচরণের বিরুদ্ধে আমার দেশ পত্রিকায় লেখালেখির কারণে মাহমুদুর রহমানকে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্মম নির্যাতন করা হয়। এরপর তিনি বাধ্য হয়ে দেশ ছাড়েন। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টার মামলায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত মাহমুদুর রহমান ও সাংবাদিক শফিক রেহমান সহ 5 জনের বিরুদ্ধে পৃথক 2 ধারায় 7 জনের সশ্রম কারাদণ্ড দেন। দণ্ডিত অপর 3 আসামি হলেন জাসাস নেতা মোহাম্মদুল্লাহ, রিজভী আহমেদ সিজার ও মিজানুর রহমান ভুইয়া। আসামিদের দণ্ডবিধির 365 ধারায় অপহরণের 5 বছরের কারাদণ্ড ও 5,000 টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। জরিমানার টাকা অনাদায়ে তাদের আরও 1 মাসের কারাভোগ করতে হবে। এছাড়া একই আইনের 120 খ ধারায় 2 বছরের কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 1 মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। 2 ধারার সাজা একসাথে চলবে বলে বিচারক রায় উল্লেখ করেন।